নজর রাখবো যে খবরের দিকে। আজই প্রশাসনিক সভা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মালদায় এবং সেখান থেকেই তিনি ভোটে অর্থাৎ লোকসভা নির্বাচনে একা লড়ার বার্তা যেমন একদিকে দিয়েছেন, তেমনি পাশাপাশি কংগ্রেসকে নিশানা করেছেন। একই সঙ্গে তিনি যেমনটা বলেছেন যে একাই লড়তে পারবে বাংলায় বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, এবং কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। আজকে এই জেলা থেকে আমি কিন্তু রাজনীতি করার জন্য কম আসি, ভোটের সময় আসি, কিন্তু অনেক দল আছে ইলেকশন আসলেই কোকিলের মতো কুহু কুহু করে ডাক দিতে শুরু করে, দেবার বেলায় নেই আর তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার করার জন্য আছে। আমি তাদের ধিক্কার জানাই এবং বিজেপির সাথে আমাদের যে লড়াই চলবে, আমরা একাই লড়ব। বিজেপিকে কেউ যদি ভারতবর্ষে পরাস্ত করতে পারে সেটা তৃণমূল কংগ্রেস করতে পারে, আর কেউ করতে পারে না। মা মাটি মানুষের সরকার। আপনাদের আবারও জানিয়ে রাখি, আজ মালদায় প্রশাসনিক সভা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং সেখান থেকেই এক যোগে কংগ্রেস এবং বিজেপিকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। তিনি একদিকে যেমন বলেছেন মালদার মাটিতে দাঁড়িয়ে তিনি কংগ্রেসকে আক্রমণ করেছেন, কংগ্রেসকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি বলেছেন কংগ্রেস বিজেপির হাত শক্ত করছে, এমনই মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের আবারও জানিয়ে রাখি, প্রশাসনিক সভা থেকে একযোগে বিজেপি এবং কংগ্রেসকে আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কংগ্রেসকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী, তিনি কংগ্রেসকে কি বলেছেন শোনাবো। তো মালদার মানুষ, আপনারা আমাকে পরপর দুটো সিটে কংগ্রেস এমপিরা জিতেছে, বারবার জিতেছে। আপনাদের জন্য কি করেছে? বরকতদা যখন ছিলেন একটা গৌর ভবন করেছিলেন, সেই গৌর ভবনেরও আজকে সিরিয়াস সিচুয়েশন। আর বরকতদার মৃত্যুর পর থেকে তার পরিবারের লোকেরা ইলেকশনে দাঁড়ানো আমার আপত্তি নেই। তৃণমূল কংগ্রেসও লড়বে, ওরা সিপিএম এর সাথে লড়বে বিজেপির হাত শক্তিশালী করবার জন্য। আমরা বিজেপিকে টাইট দিতে গেলে পলিটিক্যাল ফাইট আমরাই করতে পারবো, অন্য কেউ করতে পারবে না। মালদার মাটিতে দাঁড়িয়েই কংগ্রেসকে আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই বিষয়ে কথা বলবো আমরা। ফোন লাইনে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য রায়। সৌম্যবাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। সৌম্যবাবু, একেবারে মালদার মাটিতে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী যেমনটা বলছেন যে কংগ্রেস বিজেপিকে সাহায্য করছে এবং কংগ্রেস বারবার জিতে কোন কাজটা করেছে, প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, কি বলবেন? রাহুল গান্ধীর ন্যায় যাত্রা কে আটকাচ্ছে? কংগ্রেস। প্রশাসন পারমিশন দিচ্ছে না কে? কংগ্রেস। পশ্চিমবঙ্গের প্রশাসন চালায় কে? কংগ্রেস। মাননীয় মুখ্যমন্ত্রী ভয় পেয়েছে। দিল্লির দাদারা বলে দিয়েছেন রাহুল গান্ধীকে সব রকম অসহযোগিতা করতে হবে। ন্যায় যাত্রা কার বিরুদ্ধে হচ্ছে? বিজেপির বিরুদ্ধে হচ্ছে। আটকাচ্ছেন কেন? আসলে মুখোশ বেরিয়ে পড়েছে, মুখোশ খুলে গেছে। বিজেপির বিরুদ্ধে লড়াই সংগ্রামে উনি আর থাকতে পারবেন না, এটা যে আমরা গত 2 বছর ধরে বলছি, সেটা কার্যত দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। ভূতেরা যেমন ওঝা দেখলে ভয় পায়, রাহুল গান্ধীর পদযাত্রা থেকে ভয় পেয়েছেন, তাই এখন উলট পালট বকছেন। ধন্যবাদ আপনাকে সৌম্যবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। মালদার মাটিতে দাঁড়িয়েই কংগ্রেসকে আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কংগ্রেসকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা বলেছেন যে কংগ্রেস বিজেপির হাত শক্ত করছে, এবং তার আরো প্রশ্ন যে কংগ্রেস বারবার জিতে কোন কাজটা করেছে। ঠিক এই ভাষাতেই কংগ্রেসকে তীব্র আক্রমণ মালদার মাটিতে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে হারাতে পারলে তৃণমূলই পারবে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আগামী লোকসভা নির্বাচনে ভোটে একা লড়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদার মাটিতে দাঁড়িয়েই কংগ্রেসকে আক্রমণ মুখ্যমন্ত্রীর। একদিকে যেমন তিনি বলছেন যে ভোটে একা লড়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী, তেমনি পাশাপাশি কংগ্রেসকে মালদার মাটিতে দাঁড়িয়েই নিশানা মুখ্যমন্ত্রীর। তার প্রশ্ন, কংগ্রেস বারবার জিতে কোন কাজটা করেছে। পাশাপাশি তিনি বলেছেন কংগ্রেস বিজেপির হাত শক্ত করছে। মালদার মাটিতে দাঁড়িয়েই কংগ্রেসকে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
আজই মালদায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা ছিল এবং এরপরেই তিনি মুর্শিদাবাদেও তার প্রশাসনিক সভা রয়েছে এবং মালদার মাটিতে দাঁড়িয়েই কংগ্রেসকে এবং বিজেপিকে একযোগে আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই জেলা থেকে আমি কিন্তু রাজনীতি করার জন্য কম আসি, ভোটের সময় আসি, কিন্তু অনেক দল আছে ইলেকশন আসলেই কোকিলের মতো কুহু কুহু করে ডাক দিতে শুরু করে, দেবার বেলায় নেই আর তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার করার জন্য আছে। আমি তাদের ধিক্কার জানাই এবং বিজেপির সাথে আমাদের যে লড়াই চলবে, আমরা একাই লড়ব। বিজেপিকে কেউ যদি ভারতবর্ষে পরাস্ত করতে পারে সেটা তৃণমূল কংগ্রেস করতে পারে, আর কেউ করতে পারে না। মা মাটি মানুষের সরকার। আজ মালদার মাটিতে দাঁড়িয়েই কংগ্রেসকে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি একদিকে যেমনটা বলছেন যে কংগ্রেস বারবার জিতে কোন কাজটা করেছে, প্রশ্ন মুখ্যমন্ত্রী।